দর্শক, নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী ফারজানা আক্তার আছেন। এই মুহূর্তে আমরা তার সাথে যুক্ত হচ্ছি সর্বশেষ তফসিল ঘোষণার প্রস্তুতির খবর তার কাছ থেকে জানবার জন্য। ফারজানা, আমরা জানি যে আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণে তফসিল সম্পর্কে বিস্তারিত জানাবেন। তারপরেও সাধারণ মানুষের মধ্যে আগ্রহের যে জায়গা এবং গণমাধ্যমে নানা রকম তথ্য যে কয়েকটি তারিখ আসলে আসছে সামনে, যে কোন তারিখে ভোট হতে যাচ্ছে সেই বিষয়ে কোনো আসলে খবর পেয়েছেন কিনা, এবং একই সাথে তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনে এই মুহূর্তে কী ধরনের বৈঠকে আলোচনা হচ্ছে? আজ সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করা হবে এবং সেটির কিন্তু পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বিকেলবেলা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার সেটি রেকর্ড করেছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে ভোটের ডেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটি জানার আকাঙ্ক্ষা রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ভোট ৮ থেকে ১২ তারিখের মধ্যে হতে যাচ্ছে। তবে যতক্ষণ না পর্যন্ত তফসিল ঘোষণা করা হচ্ছে সেটি বলার এখতিয়ার কিন্তু আমাদের নেই। তবে ইসি সূত্রে বা আমরা এমনটাই শুনতে পাচ্ছি যে ৮ থেকে ১২ তারিখের মধ্যে ভোট হতে পারে এবং সেটি আসলে আমরা আজ সন্ধ্যায় নিশ্চিত হব। এবং আজ যে তফসিল, এটি ঘিরে কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। এর আগেও আমরা যেমনটি দেখছিলাম, আমরা দেখেছি নির্বাচন কমিশনের সামনে অন্য সময়ের থেকে বেশি সংখ্যক পরিমাণ পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। এবং আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রধান নির্বাচন কমিশনারের রুমে গেলেন। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু যে মিটিং বা বৈঠক নিজেদের মধ্যে সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখানে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এবং এবারে কিন্তু প্রথম সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হতে যাচ্ছে। সেক্ষেত্রে এবার দুটি ব্যালট থাকছে এবং যেহেতু দুটি ভোট একসাথে হতে যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে সময়ও বাড়ানো হয়েছে। আগে আমরা যেমনটি দেখতাম যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হতো, তবে এবার ১ ঘন্টা বাড়িয়ে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোটগুলো অনুষ্ঠিত হবে। এবং এবার কিন্তু আমরা দেখেছি নাসির উদ্দিন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অন্যান্য কমিশনের চেয়ে এক ধাপ এগিয়ে বলা যায়। তারা কিন্তু বড় ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা বলছেন যে তারা আশাবাদী এই পদক্ষেপে তারা সফল হবে। সেক্ষেত্রে তারা এবার পোস্টাল সাপোর্টেড যে ভোটিং সিস্টেম সেটি এনেছে। এবং এই যে পোস্টাল ব্যালটে কিন্তু আমরা দেখছি যে দেশের ৩ ধরনের মানুষ যারা নির্বাচনের সময় পেশাগত কাজে ব্যস্ত থাকবেন তারা, এবং পাশাপাশি এই আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের বাইরে থেকে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এবং এই কমিশন আমরা দেখেছি তরুণদের ভোটাধিকার নিয়ে কাজ করছে। তারা শুরু থেকে বলে আসছিল যে তরুণদের ভোটকে তারা গুরুত্ব দিচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এবার নির্বাচন কমিশন যে ভোটের যে তালিকা সংশোধন এবং যে ভোটার আইন রয়েছে সেটি সংশোধন করে এবারই প্রথম কিন্তু আমরা দেখছি যে ৩বারের মতো তারা ভোটার তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং শুরু থেকে কিন্তু তারা বলে আসছিল যে যে কোনো সময় তারা নির্বাচন করতে প্রস্তুত। এবং গতকাল তারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছে, এর আগে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে এবং তখন কিন্তু বলেছে যে তারা তাদের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতিকে অবহিত করেছে। এবং সেখান থেকেও কিন্তু তারা বলছেন যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তাদের নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তো বলা যায় যে এখন আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ। আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে এবং বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের একটি ব্রিফ করার কথা রয়েছে। আমরা ধারণা করছি সেটি সীমানা নিয়ে গতকাল আদালতে যে রায় দিয়েছিল সেটির বিষয়ে হয়তো বা ব্রিফ করবেন। ব্রিফ হলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তানিয়া, নিশ্চয়ই আমরা তখন আবারও ফিরবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো ফারজানা। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে।